আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলো অর্থাৎ প্রথম অধ্যায়ের অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে, জলবায়ু পরিবর্তনের প্রথম অধ্যায়ের অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, এরপরে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, এরপরে সত্য হলে তার পাশে দন্তস্ব ও মিথ্যা হলে তার পাশে মি এগুলো লেখো এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন আমরা সেগুলোর উত্তর তোমাদেরকে দেখিয়ে দিব। প্রথম অধ্যায় কি আছে তোমাদের? জলবায়ু পরিবর্তন এর অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে, যেমন সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও যে নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে যে প্রাকৃতিক গ্যাস। এরপরে 2 নাম্বার, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রার কি পরিবর্তন হচ্ছে? জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রার কি ধরনের পরিবর্তন হচ্ছে? অনেকে মনে করছো যে দ্রুত বাড়ছে, কিন্তু না, এটা হবে ধীরে ধীরে বাড়ছে। আচ্ছা, এরপরে 3 নাম্বার অর্থাৎ সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এটা 3 নাম্বার কি? যে কৃষিকাজে প্রয়োজনীয় সেচের পানি না পাওয়ার মূল কারণ কি? অর্থাৎ কৃষিকাজের জন্য যে সেচ দিতে হয় জমিতে, সেটার পানি আমরা কোথা থেকে সংগ্রহ করি? আমরা কিন্তু বেশিরভাগই এখন আমরা অনেক ধরনের টিউবওয়েল বা ভূগর্ভস্থ যে টিউবওয়েল আমরা বসাই মোটর দিয়ে, যেগুলো পানি সেচ দিই আমরা, সেগুলোর না পাওয়ার মূল কারণ কি? অর্থাৎ পানি না পাওয়ার মূল কারণ হচ্ছে যে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এই কারণে আমরা কৃষিকাজে প্রয়োজনীয় সেচ দিতে পারছি না। তো এই হলো সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেওয়ার সমাধান। তো আমরা এখন খ নাম্বারের যে প্রশ্নগুলো আছে, যে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করি। তো আমরা এটা শূন্যস্থান পূরণ করে নিই যে প্লাস্টিকের ব্যবহার ড্যাশ দূষণ করে। কি দূষণ করে? পরিবেশ দূষণ করে। তো আমরা সেটা সমাধান একটু দেখে নিই, তোমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা যে প্লাস্টিকের ব্যবহার পরিবেশ কি করে? দূষণ করে। এরপরে 2 নাম্বার, জীবাশ্ম জ্বালানি অধিক মাত্রায় ব্যবহারের বায়ুতে কি হয়? এই শূন্যস্থানের জায়গায় বসবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কি হয়? বেড়ে যায়। যেমন কি এটা হবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, আর এটি হবে কি? পরিবেশ দূষিত করে। এরপরে জলবায়ু পরিবর্তন রোধে কি প্রয়োজন? জলবায়ু পরিবর্তন রোধে কি প্রয়োজন? সচেতনতা প্রয়োজন বা বৃক্ষরোপণ প্রয়োজন। আমরা সচেতনতা দিচ্ছি, তোমরা চাইলে বৃক্ষরোপণও দিতে পারবে। এরপরে 4 নাম্বার আছে কি? 4 নাম্বার আমরা দেখে নেব যে কংক্রিটের ব্যবহার পরিবেশের ড্যাশ কমায়। কি কমায়? ক্ষতি কমায়। আর উত্তর হবে কি? যে কংক্রিট ব্লকের ব্যবহার পরিবেশের ক্ষতি কমায়। তো এই গেল শূন্যস্থান। এরপরে আমরা দেখে নেব সত্য এবং মিথ্যা। সত্য হলে তার পাশে দন্তস্ব এবং মিথ্যা হলে তার পাশে মি মানে মিথ্যা লিখতে হবে। তো আমরা সেই প্রশ্নগুলো দেখে নিই। জলবায়ু পরিবর্তন হলে দূষণের আশঙ্কা কমে যায়। এটা হলো মিথ্যা। এটা কি হবে? এটা হবে মিথ্যা। আচ্ছা, অধিক বন উজাড়ের কারণে পৃথিবীর তাপমাত্রা কমে যায়। এটাও কি হবে? এটাও মিথ্যা। এটাও মিথ্যা হবে। আচ্ছা, তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তন ঘটে। এটা হবে দন্তস্ব মানে সত্য। ডিজেল এক ধরনের জীবাশ্ম জ্বালানি। এটা হবে সত্য। তো এই হলো আমরা কয়ের দেখলাম সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন, এরপরে সঠিক শব্দ বসে শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা। এরপর আমরা দেখে নেব সংক্ষিপ্ত প্রশ্ন, আবহাওয়া জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য এবং জলবায়ু পরিবর্তনে মানবসৃষ্ট 3টি কারণ এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার 3টি প্রভাব। এটা আমরা দেখে নেব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, প্রথমে 1 নম্বর প্রশ্ন আছে যে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য। আমরা দুটি পার্থক্য ধরেছি, সময়কাল এবং পরিবর্তনের ধরন। তাহলে আবহাওয়ার সময়কাল স্বল্প সময়ের অবস্থা বোঝায়। খুব সংক্ষিপ্ত প্রশ্ন। আবহাওয়া স্বল্প সময়ের অবস্থা বোঝায় এবং জলবায়ু দীর্ঘ সময়ের বহু বছর গড় অবস্থা বোঝায়। এরপরে পরিবর্তনের ধরন। আবহাওয়া দ্রুত ও ঘন ঘন পরিবর্তন হয়, আর জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হয়। আচ্ছা, এই গেল 1 নম্বর প্রশ্ন, অর্থাৎ আবহাওয়া জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য আমরা দেখলাম, সুন্দরভাবে দেখলাম। আচ্ছা, এরপরে আমরা দেখব যে জলবায়ু পরিবর্তনে মানবসৃষ্ট 3টি কারণ। জলবায়ু পরিবর্তন করার জন্য মানুষের যে
কারণ আছে, সেই কারণগুলো আমরা দেখব। যেমন অতিরিক্ত জীবাণুষ্য জ্বালানি, যেমন কয়লা, তেল, গ্যাস ব্যবহার করার কারণে জলবায়ু পরিবর্তন হয়। এরপরে বন উজাড় ও গাছ কাটা। এরপরে শিল্প কারখানা ও যানবাহন থেকে ক্ষতিকর গ্যাস নিঃসরণ। তো এই তিনটি কারণের জন্য কিন্তু জলবায়ুর খুব পরিবর্তন হচ্ছে। এরপরে 3 নম্বর প্রশ্ন, যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার তিনটি প্রভাব। কি কারণে সমুদ্রের পৃষ্ঠ অর্থাৎ সমুদ্রের যে জলের পৃষ্ঠে অর্থাৎ পানির পৃষ্ঠে বেড়ে যাচ্ছে, সেটার কি কারণ? সেটা কারণ হচ্ছে উপকূলীয় এলাকা প্লাবিত হওয়া, অর্থাৎ এই কারণেও তো উপকূলীয় এলাকা প্লাবিত হবে, অর্থাৎ উপকূলীয় এলাকা যে কোনো সময় পানির নিচে চলে যাবে। এরপরে লবণাক্ততা বৃদ্ধি পেয়ে কৃষি জমির ক্ষতি হয়, অর্থাৎ উপকূলীয় এলাকায় যে কৃষি জমি আছে সেই জমিতে কিন্তু অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা বেড়ে গেলে সেই জমির মধ্যে কিন্তু পানি চলে আসবে। এই কারণে সেখানে কৃষিকাজের ব্যাঘাত ঘটবে, অর্থাৎ লবণাক্ততা বৃদ্ধি পেয়ে কৃষিকাজ জমির ক্ষতি হবে। এরপরে মানুষ গৃহহীন হওয়া ও জীববৈচিত্র্যের ক্ষতি হবে, অর্থাৎ যেখানে পানিতে প্লাবিত হবে সেখানে তো মানুষজন বসবাস করতে পারবে না, এই কারণে তারা গৃহহীন হবে ও জীবন বৈচিত্র্যের ক্ষতি হবে। তো এই ছিল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এরপরে আমরা তোমাদের যে রচনামূলক প্রশ্ন আছে, আমরা সেই রচনামূলক প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। রচনামূলক প্রশ্ন কি কি? জলবায়ু পরিবর্তন রোধে তোমার করণীয় লেখো এবং পরিবেশ সংরক্ষণে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি। আমরা উত্তরগুলো দেখে নেব এখন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এখন রচনামূলক প্রশ্নগুলোর উত্তরগুলো দেখে নেব। 1 নম্বর প্রশ্ন, যে জলবায়ু পরিবর্তন রোধে তোমার করণীয় লেখো। আমরা সুন্দরভাবে উত্তর দিয়েছি, তোমরা অবশ্যই সুন্দরভাবে পড়বে। জলবায়ু পরিবর্তন রোধে একজন সচেতন নাগরিক হিসেবে আমরা কিছু করণীয় আছে, যেমন প্রথমত বেশি বেশি গাছ লাগাতে হবে এবং গাছ কাটা থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয়ত অপ্রয়োজনীয়ভাবে বিদ্যুৎ, গ্যাস ও পানি ব্যবহার কমাতে হবে। তৃতীয়ত যানবাহনের ব্যবহার কমিয়ে হাঁটা বা সাইকেল ব্যবহারের উৎসাহিত হতে হবে। চতুর্থ প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব দ্রব্য ব্যবহার করতে হবে। এভাবেই সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে জলবায়ু পরিবর্তন রোধ করা সম্ভব। তো এই হলো রচনামূলক প্রশ্নগুলির প্রথম প্রশ্নের উত্তর এটা। আচ্ছা, এরপরে আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্ন, যে পরিবেশ সংরক্ষণে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি। পরিবেশ সংরক্ষণের জন্য তুমি যেভাবে ভূমিকা রাখতে পারবে সেটা হচ্ছে, পরিবেশ সংরক্ষণে আমরা নানা উপায়ে ভূমিকা রাখতে পারি। যেমন প্রথমত গাছ লাগানো ও বন সংরক্ষণে অংশগ্রহণ করতে হবে। দ্বিতীয়ত ময়লা আবর্জনা যত তত না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। এরপরে তৃতীয়ত নদী, খাল ও জলাশয়ের বর্জ্য ফেলা বন্ধ করতে হবে। চতুর্থ শব্দ ও বায়ু দূষণ রোধে সচেতন হতে হবে। পঞ্চম পরিবেশ রক্ষা সবাইকে সচেতন করার জন্য প্রচারণা চালাতে হবে। এভাবে সম্মিলিত প্রচেষ্টায় পরিবেশ সংরক্ষণ করা সম্ভব। তো এই ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের জলবায়ু পরিবর্তনের যে প্রশ্নগুলোর উত্তর আমরা করলাম, এটা তোমাদের প্রশ্নগুলোর উত্তর। অবশ্যই তোমার অনেক সুন্দর হয়েছে এবং তুমি বুঝতে পেরেছো বিষয়গুলো। যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে সুন্দরভাবে লিখে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী তোমাদের যে অনুশীলনটি আছে, যেমন আমরা মানুষ, এটার অনুশীলনী যে প্রশ্নগুলো আছে সেটা আমরা করার চেষ্টা করব পরবর্তীতে। অবশ্যই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।